নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন বন্ধুরা। তো আজকে আমি আপনাদের সামনে তালের রুটি আমি আজকে শেয়ার করব। তো আমি তালটাকে সুন্দর করে ফ্রেশ করে একদম ঘষে নিয়ে তালটাকে আমি জাল দিইনি, তো কাঁচা তালটাই চিনি মিক্স করে আটা দিয়েছি, একটুখানি চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি 15 মিনিটের মতো সুন্দর করে মেখে আমি এই যে কলার পাতায় আমি এটা নিয়ে আমি ঢেকে রেখেছিলাম। তো এখন আমি এই যে ননস্টিক দিয়ে দিয়েছি। তো এখন এই দুধটাকে আমি বেলে নিয়েছি সুন্দর করে, এখন আমি দিয়ে দেব। তো এই যে দুধটাকে এখন আমি স্বাদ দিচ্ছি, আর এদিকে এটাও কিন্তু বেলে নেব। তো দেখুন বন্ধুরা, ধারে বুঝতে পারছেন একদম, যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি তো একদম ফাটছে না, খুব সুন্দর পারফেক্ট হয়েছে বাটারটা মাখানো। তো এখন আমি এটাকে আমি একটু করে হাত দিয়ে চেপে চেপে নেব, আর এদিকে আমি এটা এই যে উল্টে দেব। এখন এটাকে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, একদম পুরো পারফেক্ট হয়েছে, একদম ফাটেনি। তো যেহেতু এটা বাটারটা খুব সুন্দর করে মাখার পর আমি ঢেকে রেখেছিলাম, তো খুব সুন্দর হয়েছে। এখন রুটিটাকে আমি একটু সেঁকিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন রুটিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো আমি এভাবে প্রত্যেকটা রুটি ভেজে নেব। তো একটা কিন্তু আমি রুটি একটু ডিজাইন করেছি, এই যে এরকম স্টিলের হাতা বা চামচ থাকলে কিন্তু। তো রুটিটাকে করে নিয়েছি, এখন আমি এইভাবে করে নিচ্ছি পুরোটাই। এইভাবে একটা ডিজাইন হয়ে গেল। রুটিটা কিন্তু দেখুন এইভাবে ডিজাইন করাতে বন্ধুরা, এই যে মাঝখানে খুব সুন্দর ফুলে ফুলে গেছে, গুড়ি গুড়ি হয়েছে। তো এখন এইদিকে লাল করে নেব। তো আমার এই যে তালের রুটিটা পুরো কমপ্লিট বন্ধুরা। তো দেখুন খুব সুন্দর নরম ও সফট হয়েছে। আর প্লেন রুটি করার মাঝে বন্ধুরা যদি একটু ডিজাইন করা যায়, তো খেতেও ভালো লাগে ও দেখতেও খুব সুন্দর লাগে। তো তার জন্য আপনারা চাইলে এইভাবে একটু হালকা একটু ডিজাইন করতেও পারেন, নাও পারেন। তো এই যে আর প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে বন্ধুরা। তারপর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটি ফলো করুন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।